হরে কৃষ্ণ এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমত সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা। আজকে আমি ছোট্ট একটি ভাইয়ের জন্মদিনের আয়োজন নিয়ে ব্লগ করেছি। আপনারাও হয়তো আমাদের একই রকম ব্লগ দেখে বোর হয়ে যাচ্ছেন, তবে আজকে একই রকম না, আজকে একটু অন্যরকম। যারা আমার ব্লগটি দেখবেন তাদের জন্য স্বাগতম জানাই। বেসিক্যালি কিন্তু আমাদেরকেও একই রকম ব্লগ দেখতে বোর লাগে। এইমাত্র আমাদের বার্থডে বয়, বছর চলে যায়, মানুষের বয়স বাড়তে থাকে। আমরা সবাই বছর পাল্টানোর অপেক্ষা করি, আর বছর আমাদের বয়স পাল্টানোর অপেক্ষা করে। আমার এই ছোট্ট ভাইটি 9 বছরে পা দিতে যাচ্ছে। আশা করি সবাই আশীর্বাদ করবেন। করতালিটা এজন্যই ছিল কারণ হচ্ছে সব কিছুর আয়োজনে ভাগ্নি মেইন ছিল, এবং ভাগ্নির প্রশংসা করতে গিয়ে ভাগ্নি বলছিল তাহলে তো একটা করতালি হয়েই যায়। কাজ পাড়ার সাথে এই করতালিটা কিন্তু অনেক মজা লাগে পাইতে। যখন স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায় তাদের জন্য কিন্তু ক্লাসে করে করতালি হয়ে থাকে। তো অলরেডি কাজ শেষ হয়ে যাচ্ছে, তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য সাজাসাজি করা হচ্ছে। কি করতেছো মাসি? হাততালি জোরে। ফাইনালি আমাদের হচ্ছে ব্যানারের সব কিছু ক্লিয়ার কাজ, শুধু আমাদের কাজের ক্লিয়ারটা দেখলে হবে। চলুন আমরা আমাদের কেকটাকে আনবক্সিং করি। গাইস, এখন আমরা হচ্ছে কেক আনবক্সিং করব, তো দেখেন আপনারা। আস্তে আস্তে চকলেট কেক, যেহেতু আমাদের বার্থডে বয়ের চকলেট কেক অনেক পছন্দের, তাই ওর বাবা ওর জন্য চকলেট কেক নিয়ে আসছে। সব কিছু কাজ ক্লিয়ার হওয়ার পর আমরা সকলে রাতের হাজির। আর অন্য কিছু নিয়ে না বকবক করি, সোজাসুজি চলে আসি আমাদের মেইন আয়োজনে। হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে। অনেকে হয়তো বলবেন যে হচ্ছে জন্মদিনের দিনে কীর্তন করার কি আছে, এখানে যত সব ঢং। তবে আমি মনে করি সকল সনাতন ধর্মীয় বাচ্চাদেরকে এভাবেই আমাদের ধর্মীয় শিক্ষার প্রতি প্রসারতা বাড়াতে হবে। তো আর অন্য কিছু নিয়ে বকবক না করি, আজকে জন্মদিনের আমাদের আয়োজন ছিল লুচি, তার সাথে সবজি ছিল, তার সাথে ছিল পায়েস, এবং তার সাথে ছিল কেক, তার সাথেও ছিল মুড়ি।